ওবিসি কেস আপডেট, ওবিসি কেস আপডেট, ওবিসি কেস আপডেট। তোমরা অনেক মানে বারবার করে প্রতিদিন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, দাদা ওবিসি কেস আপডেট কি আছে, দাদা ওবিসি কেস আপডেট কি আছে, দাদা কবে কেসটা মিটবে, কবে আমাদের এক্সাম গুলো শুরু হবে। সব প্রশ্ন একটাই প্রশ্নের উত্তর, যে ওবিসি কেস না মিটলে ভাই পরীক্ষা হবে না। ঠিক আছে, তোমাদের এই ডাব্লিউপি লাইভ 2.0 তোমাদের প্রদীপদা, তোমরা একটা জিনিস ভালো করে জানো যে তোমাদের প্রদীপদা অক্টোবরে নয়, আগস্ট মাসের 18 তারিখে তোমাদেরকে বলে দিয়েছিল যে 2024-এ এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই কেস সম্পর্কে না আমার অনেকটা ধারণা আছে, অনেক কিছু, সবকিছু না হলেও কিছু হলেও অন্তত ধারণা আছে। সেই ধারণা দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এবছর এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তো অনেকেই গালাগালি করেছিলে, তার মধ্যে এই ছেলেটার আমি ছবি দিচ্ছি, এই ছেলেটা যদি কেউ বাড়ি এবং কোথাকার ছেলে যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। ঠিক আছে, এরকম কমেন্টগুলো করছে, মুখের ভাষা তোমরা একটু দেখে নাও, তোমাদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক, তো এইসব ছেলেদেরকে আমি ইগনোরই করেই চলি, কারণ তার শিক্ষা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি তাকে কি শিখিয়েছে সেটা সে পরিচয় দেয়। তো যাই হোক, এসব কিছু আমি বলতে চাই না। তো মূল বিষয় হচ্ছে তোমাদের ওবিসি কেসের আপডেট কি আছে এই মুহূর্তে। ওবিসি কেসের আপডেট সবাই জানতে চাইছে। ওবিসি কেসের আপডেট তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি, যে ওবিসি কেসের আপডেট যেটা আছে সেটা হচ্ছে 12 তারিখে, 12ই নভেম্বর তোমাদের একটা ডেট ছিল, হেয়ারিং এর ডেট ছিল। সেই 12ই নভেম্বর হেয়ারিং এর ডেটটা কি হলো, যে নেক্সট ডেট দেওয়া হলো, কম্পিউটার জেনারেট যে ডেট দেওয়া হলো সেটা হচ্ছে যে তোমাদের 19 নভেম্বর। 19 নভেম্বর, তাই 12 তারিখে ডেট ছিল, 12ই নভেম্বর ডেট ছিল, তারপর নেক্সট ডেট দেওয়া হলো 19 নভেম্বর। সেটাকে আজকে তোমরা অর্থাৎ দেখতে পাবে, আজকে তোমরা যদি দেখতে চাও তাহলে আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আজকে সেই ডেটটা চেঞ্জ হয়ে সেটা আবার হয়েছে নভেম্বরের 22 তারিখে। এরপর তোমরা এই ভিডিওটা যারা দেখছো তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে, আমি হাত জোড় করে বলছি, একটা কমেন্ট তোমাদের কাছ থেকে আমি আশা করছি, যে তোমাদের মনে হয় কবে এক্সাম হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। যে কলকাতা পুলিশে তোমরা সকলেই আগে জানো, যে এই জিনিসটা তোমরা সকলেই ব্যাপারটা জেনে গেছো, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আগে হবে। ওবিসি কেসের মামলা যখন সুপ্রিম কোর্ট থেকে মিটে যাবে, কোন একটা রায় যখন উঠে আসবে, তখন যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু আগে হবে। তো তোমাদের কাছে এইটুকুই প্রশ্ন রইল আমার, এবং তোমাদের কাছ থেকে এইটুকু অনুরোধ রইল, যে তোমরা কমেন্ট বক্সে এইটুকু জানাবে যে তোমাদের কবে মনে হচ্ছে কবে এক্সাম হতে পারে। ঠিক আছে, কবে এক্সাম হবে সেটা তোমাদের কি মনে হচ্ছে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে কবে হবে মনে হচ্ছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কারণ কেন কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কেন আগে হবে, তোমরা সকলেই এটা জানো ভালো করে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আগে হবে, দেন তোমাদের ডাব্লিউপি এসআই হবে, তারপরে তোমাদের ডাব্লিউপি যে কনস্টেবল আছে সেই কনস্টেবল যে একটা এক্সাম আছে ফাইনাল এক্সাম, সেই ফাইনাল এক্সামটা হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তোমাদের এক্সাম 2024-এ না হয়ে থাকে, 2025-এ যদি হয়, তো কোন মাস নাগাদ হতে পারে, এর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো যে মোটামুটি এপ্রিল মে করে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, আরো যদি 2 মাস লেট হয় তাহলে মোটামুটি জুন জুলাই, জুন জুলাই করে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল চলে যাবে। তো সেক্ষেত্রে একটা অনেক ডেট পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলোকে যদি তোমরা না চাও, এগুলো যদি তোমরা না চাও, তো কালকে অর্থাৎ 20 তারিখ, 20 নভেম্বর তোমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন আছে, যেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো। আমি তোমাদের যাবার জন্য বলবো না, না যাওয়ার জন্য বলবো না, যার যাবার ইচ্ছা হলে যাবে, না যাওয়ার ইচ্ছা হয় যাও না। কারোর যদি মনে থাকে, কারোর যদি মনে হয় বাড়িতে এই দুটো পরে, মানে বিশেষ করে আমাদের ভাইদেরকে বলছি, যে ভাইরা আমাদের ভাবে যে আর সবাই তো যাচ্ছে আমি না গেলেও চলবে, এরকম যারা যে ভাইগুলো ভাবে তারা এই দুটো পরে বাড়িতে বসে থাকবে। ঠিক আছে, তো তোমাদেরকে একটাই কথা বলবো, কিছু না করার থেকে কিছু অ্যাকশন নেওয়াটা ভালো, তাই না? তো এটুকুই বলবো। ওবিসি কেসের আপডেটও তোমাদেরকে দিলাম, নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 22 নভেম্বর। এরপর কি হবে না হবে কে জানে, দেখা যাক কি হবে। সবাই জানে কি হবে না হবে, 22 নভেম্বর হিয়ারিং ডেট আছে, 22 নভেম্বর তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তার আগে যদি সবাইকার আগে যদি আপডেট পেতে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।